জীবনে সফল হতে হলে আপনাকে অবশ্যই এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে না পারেন তাহলে জেগে জেগে স্বপ্ন দেখার কোনো মানেই হয় না। জীবনে যদি সফল হতে হয় তাহলে এই অভ্যাসগুলো আপনাকে পরিত্যাগ করতেই হবে। নাম্বার 1, ঘুম কম পড়তে হবে, ঘুম ত্যাগ করতে হবে। বেশি ঘুমালে শরীর খারাপ হবে, বেশি ঘুমালে মন মরে যাবে, বেশি ঘুমালে অন্তর জ্বলে পুড়ে যাবে, যে অন্তর দিয়ে আর কিছু ভালো কাজ করতে ভালো লাগে না। এই জন্য ঘুম কম করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ঘুম যত কম পড়তে পারবেন এই পৃথিবীতে আপনি তত সফলতা লাভ করতে পারবেন। পৃথিবীতে যারাই কিছু করেছে তারা রুটিন মাফিক 5, 6, 7 ঘন্টা ঘুমিয়েছে, এর বেশি তারা ঘুমায়নি। কিন্তু আমরা অলসভাবে আমাদের জীবন অতিবাহিত করছি ঘুমিয়ে ঘুমিয়ে, আর ঘুমিয়ে ঘুমিয়ে আমরা আকাশ জয় করার স্বপ্ন দেখছি, চরম ব্যর্থতায় পরিণত হবে। নাম্বার 2, আপনাকে আপনার খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি কম করতে হবে। আপনার বন্ধু বান্ধব তারা আড্ডাবাজি করছে, তাদের করতে দিন, কিন্তু আপনার জীবনে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আপনার এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, পিছনে ফিরে তাকানো যাবে না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যাবে না, গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না, সময়ের প্রতি খেয়াল করতে হবে। এই বন্ধু বান্ধবের আড্ডা এটা কম যদি করতে পারেন আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন, তাদের চেয়ে আপনি অনেক এগিয়ে থাকবেন। এই জন্য বন্ধু বান্ধবের আড্ডা যদি কম করতে পারেন আপনি জীবনের সফলতায় অনেক দূর এগিয়ে যাবেন। অতএব বন্ধু বান্ধবের সাথে আড্ডা আপনাকে কমাতেই হবে। নাম্বার 3, আপনাকে অবশ্যই মোবাইল কম ইউজ করতে হবে। এই মোবাইলে আপনি যত দেখবেন ততই নতুন নতুন কিছু আসবে। আপনি স্ক্রল করবেন, স্ক্রল করার সাথে সাথে আপনার সামনে নতুন নতুন ভিডিও আসবে, অডিও আসবে, ছবি আসবে, রং বেরঙের অনেক কিছু আসবে। রঙিন এই দুনিয়ায় বিজ্ঞানের এই চরম উৎকর্ষ সাধনে আপনি সারা পৃথিবীর মানুষের আপলোডকৃত ভিডিও সব দেখে শেষ করতে পারবেন না। সারা পৃথিবী বসে আছে এই ফ্রিল্যান্সিং জগতে, ফেসবুকে, ইউটিউবে ভিডিও দিয়ে তারা ইনকাম করার জন্য। আপনি তাদের ভিডিও দেখে আপনি লস করছেন, তারা লাভবান হচ্ছে। অতএব মোবাইল ইউজ আপনাকে অবশ্যই কম করতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। আপনার প্রয়োজন যতটুকু ততটুকু মোবাইলের পিছনে সময় দিবেন, অযথা মোবাইলের পিছনে সময় দিবেন না। নাম্বার 4, আপনাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমে হতাশ হওয়া যাবে না। যদি হতাশ হয়ে যান তাহলে আপনি সফল হতে পারবেন না। এই অভ্যাসটা আপনার ত্যাগ করতে হবে। কষ্ট স্বীকার যদি করতে না পারেন তাহলে আপনি জীবনে সফলতার চরম শিখরে আপনি পৌঁছাতে পারবেন না। অতএব আপনাকে চরম কষ্ট সহ্য করতে হবে। কষ্টের পরেই যেহেতু সুখ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই তো সুখ। কষ্ট আগে স্বীকার করতে হবে। এই পৃথিবীতে যারাই সোনা হয়েছে, খাঁটি সোনা হয়েছে, তারা আগে আগুনে পুড়ে অহংকার হয়েছে, তারপরে তারা সোনাতে পরিণত হয়েছে। এই সমাজ যদি পরিবর্তন হতে হয় তাও আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, তারপরে সোনালী সমাজ আসবে। অতএব আপনাকে কষ্ট স্বীকার করতেই হবে, সেই মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আপনি এই কষ্ট স্বীকার করার মন মানসিকতা তৈরি না করেন, মেনে নিতে না পারেন, তাহলে জীবনে সফল হতে পারবেন না। নাম্বার 5, নিজের ভিতরে যুদ্ধ চালাতে হবে। তার মানে সবচেয়ে উত্তম জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা, নিজকে বলা, নিজের সাথে আগে কন্টাক্ট করা, ঠিক করা। আমি কি পারবো, আমি কি করতে চাই, আমি কেন করতে চাই, এই কাজ সফলতা পেতে হলে আমাকে কি করতে হবে, আমার করণীয় কি, আমার বর্জনীয় কি, এই নিজের সাথে আগে যুদ্ধ চালাতে হবে। যদি আমরা নিজকে ঠিক করতে পারি তাহলে পৃথিবীতে সব সফলতা আমাদের কাছে এসে ধরা দিবে। অতএব এই অভ্যাস আমাদের আগেই ত্যাগ করতে হবে। নিজের কাছে পরাস্ত হওয়া যাবে না, নিজের সাথে জিদ চালাতে হবে। নাম্বার 6, আপনাকে অবশ্যই হাল না ছেড়ে পরিশ্রম করে যেতেই হবে। আপনার গন্তব্যে পৌঁছাতে হলে হামাগুড়ি দিয়ে হলেও আপনাকে এগিয়ে যেতে হবে। পৃথিবীর কেউ আপনার ডাক শুনে না আসুক,
আপনি সামনে এগিয়ে যান। আপনি যে কাজ করতে চাচ্ছেন, আপনার টার্গেট, লক্ষ্য স্থির করে আপনি সেদিকে এগিয়ে যান। গোটা পৃথিবী আপনার বিপক্ষে থাকতে পারে, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি আপনার কাজ করেই যান, আপনি সামনে এগিয়ে যান, আল্লাহকে সাথে রাখেন, অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন। এই নিজে স্থিরতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি স্থির, নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমরা সফলতা লাভ করতে পারবো। আর আমরা নিজের কাছে নিয়ন্ত্রণহীন যদি হয়ে যাই, তাহলে আমরা বিফলে চলে যাব, বিপথে চলে যাব। অতএব এই অভ্যাসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, পরিত্যাগ করতে হবে এবং গ্রহণ করতে হবে। যেগুলো গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করতে হবে, যেগুলো বর্জন করা দরকার বর্জন করতে হবে। তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবো।